কি কহব অঙ্গ অঙ্গ শোভা বলা তো যায় না, কি কহব অঙ্গ শোভা বলা তো যাই কি কহব অঙ্গ শোভা বলি যাই রে শোভার বালাই যায় হরি বল হরি বল কি কহব অঙ্গ শোভা, কি কহব অঙ্গ শোভা, কি কহব অঙ্গ শোভা, বলা তো যায় না, আমি কহ অঙ্গ শোভা আর কি কহব অঙ্গ শোভা। কহনে না যাইবা কহনে না যাই গৌর হরি রে অঙ্গের শোভা গৌর হরি রে অঙ্গের জ্যোতি আজ যে ঘুমিয়ে আছে সেবা সঙ্গনে বলে কেমন অঙ্গের জ্যোতি বলে অঙ্গের জ্যোতিটা কেমন জানো বলে কেমন বলে শোনো আজ যে মহাপ্রভু ঘুমিয়ে আছে ঠিক যেন মনে হচ্ছে মেঘের বিজুরি যেন ছানিয়া যতনে গো মেঘের বিজুলি যেন ছানিয়া যতনে গো, আকাশের বিদ্যুৎ আকাশের বিদ্যুৎকে ছানিয়া ছানিয়া মানে সকালবেলায় চা তৈরি করেন না আপনারা ওই চা তৈরি করে কি সরাসরি কাপে ঢালেন না চা পাতাগুলো যেন কাপে না পড়ে তার জন্য একটা ব্যবস্থা করেন দেখবেন ছানিয়া মানে ছাঁচনা চা ছাঁচনা ওই ছাঁচনাটাকে পদাবলী ভাষায় বললো ছানিয়া আকাশের বিদ্যুৎকে নিংড়ে ছেকে আমার গৌরাঙ্গের অঙ্গের শোভাটা নির্মাণ করেছে আর তার জন্যই তো কত শত সুধা দিয়া কত শত সুধা দিয়া কত শত শোভা দিয়া, আকাশের বিদ্যুৎকে নিংড়ে না হয় গৌরের অঙ্গের শোভা করেছে এটা মানলাম বিধাতা কিন্তু আমার গৌরকে কি দিয়ে নির্মাণ করেছে বলে কত শত সুধা সুধা মানে হলো অমৃত কত শত সুধা দিয়া কত শত সুধা দিয়া বিধি কইল নির্মাণ গো কইল নির্মাণ, কত শত সুধা দিয়া কত শত শোভা দিয়া, করিল নির্মাণ গো করিল নির্মাণ আহা নির্মাণ করেছে করেছে নির্মাণ করেছে কত শত সুধা দিয়া নির্মাণ করেছে সুধা দিয়া নির্মাণ করেছে কত শত সুধা দিয়া নির্মাণ করে, ওই কত শত চাঁদ নিঙ্গারে আকাশের বিদ্যুৎকে নিংড়ে আমার গৌরাঙ্গের অঙ্গের শোভা অঙ্গের জ্যোতি নির্মাণ করেছে আর আকাশের চাঁদকে সুধাধর বলা হয় মানে আগেকার দিনে বলা হতো ওই চাঁদের মধ্যে অমৃত থাকে তাই সুধা যুক্ত আকর মানে সুধাকর চাঁদকে বলা হয় আমার মনে হয় চাঁদকে নিংড়ে ওই অমৃত পেয়ে আমার গৌরাঙ্গকে নির্মাণ করেছে আজকে সেই গৌরাঙ্গকে নির্মাণ করেছে তাই তো গৌরাঙ্গের এত সুন্দর আপনাদের বিয়ে বাড়িতে তত্ত্ব যায় না তত্ত্ব দেখবেন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যায় কি গো তাই না আবার মেয়ের বাড়ি থেকে দেখবেন ছেলের বাড়ি কি তত্ত্ব যায় দেখবেন তত্ত্ব যায় দেখবেন শাড়ি যায় অনেক রকম ভিআইপি শাড়ি কত রকম যায় আবার সঙ্গে দেখবেন ওই সন্দেশের বর সন্দেশের কুনে তৈরি করে না সন্দেশের এখন মনে করুন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি তত্ত্ব একটা সন্দেশের বর আর একটা সন্দেশের কুনে আচ্ছা সেই সন্দেশের বরটাকে বাড়িতে নিয়ে এসে আপনি যদি সন্দেশের বরের নাকটাকে ভেঙে যদি খান কি টক লাগবে না ঝাল লাগবে মিষ্টি লাগবে আচ্ছা মনে করুন ওই সন্দেশের বরের আঙুলটাকে যদি ভেঙে আপনি খান মুখে দেন কি লাগে মিষ্টি লাগে
আবার সন্দেশের পরে আচ্ছা মনে করুন একটা হাত ভেঙে আপনি খাচ্ছেন, কি লাগে? মিষ্টি। আরে বাবা, সন্দেশের বর মানে সেটা সন্দেশ দিয়েই তৈরি। তেমনি আমার গৌরাঙ্গের সর্বাঙ্গ সুন্দর কেন? কারণ সর্বাঙ্গ হলো সুধা অমৃত দিয়ে বিধাতা নির্মাণ করেছে। আর গৌরাঙ্গের অঙ্গের জ্যোতি আকাশের চাঁদে যে অঙ্গের জ্যোতি আকাশের বিদ্যুৎকে নিংড়ে সেটা তৈরি করেছে। বলে বাহ ভাই, তুমি তো এত সুন্দর বোঝালে। আচ্ছা তাহলে গৌরকে এখানে পাঠালো কেন? গৌরকে যদি সুধা দিয়ে নির্মাণ করেছে, অঙ্গের জ্যোতিটি যদি আকাশের বিদ্যুৎ দিয়ে নির্মাণ করেছে, আমি মানলাম, তাহলে গৌরকে আমাদের কাছে পাঠালো কেন বিধাতা? পদকর্তা বলছেন ভাই তোমার প্রশ্নটি খুব সুন্দর, কিন্তু উত্তরটি আরো ভালো। উত্তরটি কি ভালো? কেন পাঠালো আমাদের এখানে সেটা শুনে নাও। বিধাতা যখন আমাদের সকলকে নির্মাণ করে, প্রত্যেককে বিধাতা চেয়ে চেয়ে দেখে যে কি নির্মাণ হয়েছে না হয়েছে। কিন্তু আমার মনে হয় বিধাতা যখন গৌরাঙ্গকে নির্মাণ করেছিল, নির্মাণ করার পর একবারের জন্য হেরে দেখেনি, মানে চেয়ে দেখেনি। একবার যদি বিধাতা গৌরাঙ্গকে নির্মাণ করার পর চেয়ে দেখতো, আমার মনে হয় বিধাতা আমাদের কাছে ছেড়ে দিত না গো, ছেড়ে দিত না গো। বিধাতা গৌরীকে তার কাছে রেখে দিত, তার কাছে রেখে দিত। না না হেরে নাই, একবার যদি চেয়ে দেখতো বিধাতা যে সে কাকে নির্মাণ করেছে, তাহলে গৌরকে ছেড়ে দিত না, তার কাছে রেখে দিত। আজ সেই গৌর, সেই মহাপ্রভু আমার আজ ওই শিবাসঙ্গন মাঝে, এই যে আজকে শিবাসঙ্গনের মাঝে গদাধরের শীতল কোলে বিচিত্র পালঙ্কের পরে আজকে ঘুমায় আছে। পদকর্তা কি বললেন? এক পাশে দাঁড়িয়ে ভাবাবিষ্ট পদকর্তা পদে কলম দিয়ে বললেন, বিচিত্র পালঙ্ক সেজ পালঙ্ক সেজ রতন বালিশে, রতন বালিশে বাসুদেব ঘোষী কহে, ঘোষ কহে মনের হরিষে, মনে না হরিষে